বা বাংলাদেশ থেকে আমরা যারা সৌদি আরব আসি, তারা সাধারণত আসি লেবার বিষয়, একবারে নতুন, বিভিন্ন বয়সের, বয়স হয়ে যায় আপনার 20, 22, 25, 40, 50 বছরই, 50-এর উপরের লোকও অনেক সময় পাসপোর্টের বয়স কমায় সৌদি আরব আসে লিবারি বিষয়। তাই বাংলাদেশের লোকদের সৌদি আরবের যে কাজের সংকট বা সৌদি আরবে যে কাজে নিতে চায় না, তার সবচেয়ে একটা বড় কারণ হচ্ছে আপনার কোনো স্কিল নেই। ধরেন আপনার কোনো কিছুতে আমরা পারদর্শী না, না আমরা পারি কোনো কাজ দেশ থেকে শিখে আসি, না আমরা এই দেশের কালচারের সাথে মিশতে পারি। একটা মানুষ কি বলতেছে ভাষা জানি না কিচ্ছু। একটা মানুষ এই দেশে 2-4 বছর থাকার পরেও অনেক বাংলাদেশি আছে কোনো আরবি ভাষাই বলতে পারেন, তাহলে ও কেমনে কাজ পাবে ভাই বলেন? তো এই একটা সমস্যা। আবার সমস্যা হয়ে যায় বাংলাদেশিরা, এক বাংলাদেশি সৌদি আরব আর এক বাংলাদেশি সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। যখন একটা পুরনো বাংলাদেশি থাকে, সে হয়তো একটু ভালো পজিশনে আছে বা একটা ভালো চাকরি করে, সে কিন্তু চাইলেই আর একটা বাংলাদেশির, অন্যান্য প্রবাসীদের ক্ষেত্রে দেখা যায় যে একজন আর একজনকে হেল্প করে। ধরেন আপনার এক ভারতীয় আর এক ভারতীয় হেল্প করে, এক নেপালি আর এক নেপালির হেল্প করে, বা এক মিশরের লোক আর এক মিশরীর হেল্প করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা দেখা যায় না। আপনি বাংলাদেশের যদি অনেকেও ভালো ভালো পোস্টে চাকরি করে, ফোরম্যান বা অনেক ভালো কোম্পানির ড্রাইভার বা অফিসার পর্যায়ে কন্ট্রাক্টর, অনেক ভালো ভালো পোস্টে আছে যাদের বেতন 8,000, 10,000, 15-20,000 রিয়াল মাসে। তো তারা চাইলেই কিন্তু একটা লোককে বা 5টা লোককে কাজ দিতে পারে, কোনো বিষয় না তাদের জন্য। কিন্তু তারাও দেয় না কেন? যে বাংলাদেশিরা খারাপ, বাংলাদেশিদের দিলে মান সম্মান থাকবে না, এই যে একটা ধারণা তৈরি হয়েছে, এর থেকে কোনো বাংলাদেশিও বাংলাদেশিদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পায়নি। আর একটা বিষয় হচ্ছে, এই প্রবাসে বাংলাদেশিরা হচ্ছে সবচেয়ে, আমার বাসায় সবচেয়ে ফাঁকিবাজ এরা। একে তো হচ্ছে শুধু আসার পরে আপনার কোনো রকম কোনো চেষ্টা নেই যে আমি একটু ভাষাটা শিখি, একটু বাইরের পরিবেশে যাই, একটু মানুষের সাথে মিশি, যে জায়গার পরিবেশটা কেমন, এগুলোর মধ্যে তারা নাই। তারা আসবে এখানে আইসে ভাই কোন রকম একটা রুম আর থাকার জায়গা হইলেই হয়েছে, দিনভর শুয়ে পরে মোবাইল নেট চালাবে, মোবাইল দেখবে, দিন রাত 24 ঘন্টা এই করবে, না একটু বাইরে যায় ঘুরবে, না একটু কিছু করবে। তো যদি আপনি চেষ্টা না করেন, আপনি শুধু এই সৌদি আরবের কাজ না, আপনি চেষ্টা না করলে পৃথিবীর কোনো কিছুই আপনি পাবেন না, এটাই নিয়ম। তো সৌদি আরবে শুধু শুধু যদি কেউ আসেন, আইসে তার যদি চেষ্টা না থাকে, আপনি যদি দেশ থেকে ভাবেন যে সৌদি আরবে আসলেই মনে হয় মাসে লাখ টাকা, ভাই এই পৃথিবীর কোনো জায়গায় এরকম নেই যে আপনারা মাসে 50,000, মাসে 1 লাখ, মাসে 80,000 টাকা দেবে শুধু শুধু। আপনার মধ্যে আপনার দ্বারা যদি কোনো উপকার না হয়, কেউ কি আপনারা টাকা দেবে? সৌদি আরব না, পৃথিবীর কোনো জায়গায় ভাই দেবেন। আপনারা যদি কোনো কোম্পানি 1 লক্ষ টাকা দেয়, তো আপনার দায়িত্বে মিনিমাম 5, 7, 10 লাখ টাকার তাদের ব্যবসা করা লাগবে, তারপর না আপনার 1 লাখ টাকা তারা বেতন দেবে। তো আপনার মধ্যে যদি ওই স্কিলটা না থাকে, আপনার মধ্যে যদি ওই কনফিডেন্স না থাকে, আপনার মধ্যে যদি সেই ভাবটা না থাকে, সেই কাজের স্প্রিয়া না থাকে, তাহলে তো আপনারা নেবে না কাজে, এটাই স্বাভাবিক। এই কারণে বাংলাদেশের শ্রমিকদের সৌদি আরবে সহ সারা পৃথিবীতে আমার যা মনে হয় যে এরা অবহেলিত এই কারণগুলোতে। একে তো এরা ম্যানার বোঝে না, ভাষা বোঝে না এই দেশের, দ্বিতীয়ত এরা চেষ্টা করে না যে যতটুকু করা যায় নিজের স্বার্থের ভিতর, ততটুকু করে না। তো এভাবে আসলে সৌদি আরবে আস্তে আস্তে বাংলাদেশি শ্রমিকরা অবহেলিত হচ্ছে। তো ভাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যদি সৌদি আরবের কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি যত দূর পারি তথ্য দিয়ে আপনাদের সাহায্য করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি, দেশে আপনারা সুস্থ এবং সুন্দর থাকেন।